এবার দুর্গা পুজো, লাইন দিয়ে গণেশ পুজো দেখছি। কি সুন্দর সাজিয়েছিস। আর তো যাবো না আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো গণেশ চতুর্থীর ঠিক আগের দিন, আর এখন আমরা যাচ্ছি একটু শপিং করতে। আমার না খুব ইচ্ছে হয়েছে মোদক বানানোর, কখনো ট্রাই করিনি, বাট এখানে দেখলাম মোদক মোল্ড পাওয়া যাচ্ছে, ব্লিঙ্কিট, জ্যাপটো এগুলো তো দেখলাম অ্যাভেলেবেল। তো আমি ভাবলাম যে থাক, বাড়ির সামনেই একটা সুপার মার্কেট মতো আছে, তো ওখানে গিয়ে দেখবো, নিজে দেখে কিনবো, কারণ সাইজে আমার একটু গন্ডগোল মনে হচ্ছে। তো চলো এখন বেরোই। তার সাথে এখানে যে বিশাল বড় একটা গণেশ আর আইডলের মার্কেট বসেছে রাস্তার ধারে, সেটাও দেখাবো যদি থাকে, কারণ অলরেডি মনে হয় সবাই মূর্তি নিয়ে চলে গেছে, তো এই জন্য ঝটপট এখনই বেরোচ্ছি। চলো। খালি একটা ব্যাগ নিয়েছি। বাড়িতে কোনো গণেশ পুজোর ব্যবস্থাপনা কিছু করছি না, আমাদের সোসাইটিতে এবার ফার্স্ট পুজোই গণেশ পুজো দিয়ে স্টার্ট হচ্ছে, তো এটাতেই ভাগ নিয়ে নেবো। আর মোস্ট প্রবাবলি এই জায়গাটায় পুজো হবে, তো দেখো এই জন্য এখানে পরিষ্কার করছে সব। এই যে আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ, এই টপ ইন টাউন বিশাল বড় সুপার মার্কেট, এটাতেই যাবো ফার্স্টে। ये सब है, छोटा नहीं है कुछ, प्लास्टिक का कुछ नहीं है। বাপরে কি দাম, 115 টাকা। বললেন যা খুশি একটা নাও, ভালো দেখে নাও। এটা ঠিক আছে। আবার কতগুলো কুশ, নিতে তো এতটুকুই হবে, কিছু করার নেই। নিয়ে নাও। নারকেলটা ভালো তো। কেসর নিলাম, আর ওই কোকোনাটের সাথে গ্রেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। সব জিনিসের মধ্যে সবচেয়ে দামি ছিল কেসরটা, এতটুকু একটা 5 গ্রামের কেসর 210 না কত টাকা নিয়ে নিল। আমরা এসেছি গণেশের বাজারটা দেখতে, দেখো এখানে কত 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 গণেশ, সামনে আরো অনেক আছে, কত ধরনের বিশাল বড় বড় মূর্তি। বাপরে বাপ, আজকে ব্যাঙ্গালোরে গরম লেগে গেছে বাজার করতে গিয়ে। এরকম ট্রাফিক দেখো, এখানে সব স্ট্যান্ড স্টিল। এই দেখো ভাই সাব, ভিড় কি! জাস্ট ঘরে এলাম, বাপরে যা ভিড় ছিল না, মাই গড, আমি তো পুরো একদম শক খেয়ে গেছি, এত ভিড়। এখন একটা সুন্দর করে একটা রিল বানাবো, আর যেটা আমি এখন ট্রাই করতে চলেছি মোদক, সেটা দেখি কতটা আমি সাকসেসফুল হই মোদকে। তার আগে মোদক মোলটাকে অর্ডার দিয়ে দিই। মোদকের জন্য দেখো এখানে নারকেল আর গুড় জাল দিচ্ছি। নিচে দেখলাম মেসেজ এসছে সোসাইটির গ্রুপে যে ডেকোরেশনের লোক চলে এসছে, তো এখন একটু গিয়ে দেখে আসি কিভাবে কিরকম ডেকোরেশন হচ্ছে। এই যে তাদের জিনিসপত্র এইভাবে সাজিয়েছে, আর এই আমাদের মেন গেট থেকে সোজা। তো এখানে মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। এখন চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার মোদকটা বানানোর ট্রাই করি, দেখি কতটা সাকসেসফুল হই, তোমরা জানতেই পারবে। ঘরে ঢুকে দেখি একদম সুন্দর সুন্দর সাদা সাদা মোদক বানানো আছে। মোদক বানাতে গিয়ে দেখলাম যে এখানের মধ্যে কিছু একটা হলুদ রঙের একটা মোল্ড, ভালোই প্রিপারেশন ওয়াজ देयर। আর ফাইনালি দেখা যাক কি রকম হয়েছে, দেখাচ্ছি তোমাদের। ইয়ে দেখাও, ওয়াও ওয়াও, দিস লুকস ভেরি নাইস। নাও আই উইল ডেকোরেট ইট। সকাল সকাল দেখো কমপ্লেক্সের পুজোর কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে, জাস্ট পুজো শুরুই হবে। সকাল থেকে এক ফোঁটাও টাইম পাইনি আমি, কারণ আজকে আমার মা বাবা আসছে। সকাল থেকে রান্না বান্না করে ফাইনালি রেডি হয়েছি, এখন যাবো নিচে লাঞ্চ করতে। পুজোটাও আমি তোমাদের মতো ভিডিওতেই দেখেছি দীপঙ্করের। জাস্ট নিচে এলাম, এসে দেখলাম এখানে পুজো টুজো কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। সবাই চলে গেছে খাওয়া দাওয়াতে, আমরা এখন এলাম, এখানে দেখছি পুরো খালি, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। পুজো হয়েছে, পুষ্প মূর্তি আমাদের, এখন মা ওরা আসবে। আর ওই দেখো
দীপঙ্কর দাঁড়িয়ে আছে গেটের সামনে, ওদেরকে রিসিভ করবে। এসে গেছে মা ওরা, ওই যে গাড়ি। কোন দিকে যাচ্ছে? কম দূর না এয়ারপোর্ট থেকে, ভালো দূরই। 10 কিলোমিটার কম আর কি। হ্যাঁ দীপঙ্কর দেখো কি করেছে, ড্রাইভারের ব্যাগও বের করে নিয়েছে। আমি কি জানি? তো আমি তো ভাবছি এটা কার ব্যাগ। এটা কি সুন্দর। কোনটা ছেড়ে দেবো? না না একটা বলছি, বন্ধ হয়ে গেছে। ইলিশ মাছ, ইলিশ মাছ। ইয়েস। ঢুকছি ঢুকছি। মা কি সুন্দর সাজিয়েছিস, খুব সুন্দর হয়েছে। বাবা এখন তো বলছি কিনেই ফেলেছিস ফ্ল্যাট, মনে হচ্ছে তো কিনেই ফেলেছিস ফ্ল্যাট। মা আর তো যাবো না আমি, শেষ। আমি আর নট গোয়িং ব্যাক টু কলকাতা। লিফটও আছে, দোকানও আছে, মা তো সুপার মার্কেট থেকে এখনই চলে যাচ্ছিল ওখানে। মা কি সুন্দর ফ্ল্যাটটা, আলো কত সুন্দর না। উফ কি সুন্দর সাজা হয়েছে ভাই। কিছুই সাজিনি আমি। এটা তো সুন্দরই সাজা। না যাই হোক, তাড়াহুড়ার মধ্যে দ্যাট ইজ লাইক এ কুইক কি মেকআপ। চলো এবার নিচে যাওয়া যাক। আমরাই বলে লাস্টে আমরাই হতে পারে লাস্টে। খাওয়া তো বেশ ভালোই আছে দেখছি। তোমার তো খালি নজর খাওয়াতেই। নজরে আছে, ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছে আমার নজর, আর তার সাথে এখানে নজর। যেহেতু পুজো তাই জন্য পুরোটাই ভেজ ছিল। এখানে ছিল পনির বাটার মশলা, তার সাথে ছিল দম আলু, তার সাথে এখানে ছিল ডাল পুরি, আর এখানে ছিল হলো কাশ্মীরি পোলাও, মানে ফ্রুট পোলাও মতো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেলে হবে বিসর্জন, আর এখানে যেহেতু ছোট মূর্তি, এখানে সামনেই গিয়ে কোথাও একটা বিসর্জন হবে। তার আগে হবে আরতি, তো আরতির সময় আবার আসবো, 7টার দিকে হবে। আর এখন যাই গিয়ে আবার মা ওদের সাথে একটু বক বক করি। আমাদের গণেশ পুজোটা আজকে ভালোই কাটলো। সোসাইটিতে পুজো হলে কিন্তু বেশ ভালোই লাগে, মানে অনেকের সাথে আড্ডা ফাড্ডা হয়। খাওয়া দাওয়াটা তো ঠিক আছে সেকেন্ডারি, বাট একটা পুজো পুজো ভাব ফিলিং একটা থাকে, মানে একদম যেখানে আছি সেখানে। বেরোলো, ও একটা ব্লাউজও এসছে আমার, দেখাবো। ফুল সুটকেসটা কি আমার? হ্যাঁ এই সাইডটা পুরো ইয়ে এখানে সুটকেসের বাজার দিয়েছে। 1 2 3 4 5, ভাই 5টা ব্যাগ, 2টা মানুষের। ये क्या है? এটা গীতামাই পাঠিয়েছে ওয়ান পিস। ও মাই গড। ঘুমন্ত পাবলিক, এই দেখো তোমার গেঞ্জি আর হাফ প্যান্ট। অসম। ঘুমিয়ে ঘুমিয়ে গিফট নিচ্ছে। ক্যামেরাটা এটা কি? এটা রেনকোট। এটা ও সুইজারল্যান্ডের। হ্যাঁ, দীপঙ্করটা তো দেখছি পুরো করোনা কিট হয়ে গেছে। আমারটা লাল। ও আই কালেক্ট ম্যাগনেটস, ইন্সব্রুক। তার সাথে এলো 2 নাইটি। শীট উইথ পিলো কভার। হ্যাঁ এটা সুন্দর আছে। পিলো কভার এটা ধুয়ে এনেছি। এটা না সুন্দর, এটাও দেখি ইন্সব্রুক। ওইখান থেকে কিনেছি। ইন্সব্রুক। অ্যানাদার কুর্তি, স্টোলও আবার। এই দেখো আমার পুজো স্পেশাল ব্লাউজ এসছে, দুর্গা, আর সাথে এই লাল লাল ফ্রিল লাগানো আছে। এটা এসছে পুজো স্পেশাল, আর অনেক অনেক জামা কাপড় এসছে, তোমরা তো দেখলেই। চলো তোমাকে ঠাকুর দেখিয়ে নেই। আমি তো সাজুগুজি করলাম না। এখানে আরো মানুষ গণেশ এনে রেখেছে, এগুলো সব বিসর্জনে যাবে একসাথে। এখানেও পুজো হচ্ছে, এটা আরেকটা কমপ্লেক্স। ওইটার পাশেও পুজো হচ্ছে, সামনেও হচ্ছে, ওই যে লাইট দেখা যাচ্ছে সামনেও হচ্ছে। হ্যালো, এখন আবার বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের যদি আমরা একটু পুজো দর্শন যদি না হয় তাহলে কি না, হবে? আমরা ভেবেছিলাম আমাদের কমপ্লেক্সের যে পুজোটা সেটার বিসর্জন হবে আর কি, বলেছিল 7টার সময় হবে। তবে দেখো ওয়েটই করছি, এখনো পুরোহিত আসেনি যে এসে কিনা আরতি করে মানে বিসর্জনের জন্য নিয়ে যাবে। তবে আমরা ভাবলাম যে এত লেট হয়ে যাচ্ছে, এখন 8:30 বেজে গেছে, তো আমরা ভাবলাম যে না আমরা এবার আমাদের পুজো পরিক্রমাতে বেরোই। বাড়ির আশেপাশে আছে কিছু বড় পুজো। পরিক্রমাটা অ্যাকচুয়ালি কালকে রাতেও করা হয়েছিল, কিন্তু কালকে কিছু পাওয়া যায়নি। আমরা লোকেশনই জানতাম না, আর ব্যাঙ্গালোর তো আর আগরতলার জানলাম মতো খোলা না। ছিল না, জায়গাটা যেইটাই দেখলাম খোলা ছিল না, আমরা কত দূর চলে গেছিলাম এইসিএস ব্রুকফিল্ড ভেবে, আর পুজোটা এখানে।
তো উই ডিডন্ট নো দ্য লোকেশন। যাই হোক, এখন বেরোচ্ছি, চলো কিছু ব্যাঙ্গালোরের বড় পুজো আজকে দেখে আসবো। আমাদের লাকটা ভালো, আমরা জাস্ট বেরোচ্ছিলামই গাড়ি নিয়ে, আর মেসেজ এলো গ্রুপে যে পণ্ডিতজি চলে এসছে, তো আমরা যাতে তাড়াতাড়ি যাই। তো ভালোই হলো, এটাও দেখে নেব। বিসর্জন হয়ে গেল, ছোট্ট করে পুজো হলো। যেহেতু আমাদের এখনো কমপ্লেক্সে সবাই আসেনি, তো সেই জন্য মানে যতজন কন্ট্রি করেছে তার মধ্যে করে ছোট্ট করে পুজো হলো, বাট হলো তো সেই মানে পুজোর শুরুয়াতটা বেশ ভালোই হলো সোসাইটির পুজো দিয়ে। হয়তো আগে এই সোসাইটিতে 2-3 বছর পর দুর্গা পুজোও হবে, হতে পারে। বেশ জায়গা যেখানে আছে। বাঙালি আছে সেখানে দুর্গাপূজা না হয়ে হ্যাঁ, যায়। এখানেও যারা মেন কোঅর্ডিনেট করলো গণেশ বাঙালি। পুজোটা, দুটো বেঙ্গলি ফ্যামিলি করলো আর কি। আমার গাড়িতে লাইট জ্বলছে, রাস্তায় যেতে যেতে চোখে পড়লো, দেখো কি সুন্দর এখানে মেলা টাইপ বসেছে। টামিয়ানা লাগিয়ে অনেক কিছু আছে। এটা হচ্ছে উড়িয়া ইউথ কমিটির পুজো, ভেতরে একদম সুন্দর মেলা বসেছে। ঢুকতে গিয়ে চোখে পড়লো আমাদের ওখানে যেরকম এক্সপো হলে ছোট ছোট কাউন্টার বসে, ফুড স্টলস বসে, ঠিক সেই রকমই এখানেও বসেছে। তার সাথে দেখো কি সুন্দর সুন্দর ফুলের গেট বানিয়েছে, ফটো স্টপস করেছে, সবাই ফটো তুলতেই ব্যস্ত এখানে মোটামুটি। তো চলো এবার দেখা যাক মেন মন্দির কোথায় ঠাকুর বসিয়েছে সেটা দেখি। ঘুরতে এখানে একটা মানে মাঠের মধ্যে পূজাটা হচ্ছে, উড়িয়া কমিটির পূজা। বেশ সুন্দরভাবে সরঞ্জাম করা আছে, আর স্পেশালি এখানের মধ্যে গণেশকে যেভাবে বসানো আছে দ্যাট ইজ টু গুড। সবার জন্য ফটোশুটের কাফি জায়গা আছে, তো তার জন্য কাফি অ্যাট্রাকটিভ হয়ে গেছে আই থিঙ্ক। যত রাত বাড়ছে ভিড়ও ততই বাড়ছে দেখো, আর এখানে যেহেতু ফুড স্টল বগেরা রয়েছে তো ভিড়টা বেশ ভালোই। আমরা পকোড়া খাচ্ছি। যে বড় গণেশ পুজোটাকে কালকে রাত থেকে খুঁজে বেড়াচ্ছিলাম, ফাইনালি আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি। আমরা চলে এসেছি AECS লেআউট ব্রুকফিল্ড। এটা একটা বিশাল বড় গণেশ পুজো হয়। তোমাদেরকে লাইটটা তো দেখালাম, মানে এত সুন্দর, মানে এতটা লম্বা স্ট্রেচে আমাদের দুর্গা পুজোতেও হয় না বোধহয়। এটার লোকেশনটা আমি স্পেসিফিক্যালি বলে দিতে চাই, কারণ আমি নিজে লোকেশন খুঁজে খুব হয়রান হয়েছি। লোকেশনটা হলো আশা টিফিন্সের ঠিক অপোজিটেই হয় নাকি পুজোটা, বাট এখন আমি যাব, গিয়ে দেখবো, তারপরে আমি আরও এক্স্যাক্টলি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোথায় হয়। বাট লোক যেইভাবে হাঁটছে তো এই রাস্তাতেই পুজো। এটা হলো আশা টিফিন্স, এই যে এটা, এই লাইন দেখো, লোকের ভিড় দেখো, বড় স্ক্রিনে লাগিয়ে রেখেছে। মণ্ডপে ঢোকার আগে লাইন দেখো, কত লম্বা লাইন। পুরো কলকাতার দুর্গাপুজো লাইন দিয়ে গণেশ পুজো দেখতে এসছি ব্যাঙ্গালোরে। লাইন জানা সামনে মিনিমাম আরো 45 মিনিট লাগবে। এই যে এখানেও লাইন, এখানেও লাইন, ভাই দেখো লাইন। 40 মিনিটস লাইনে ওয়েট করে ধাক্কা মাক্কি সব খেয়ে অবশেষে আমরা এখন এই মণ্ডপের মেন গেটের সামনে আছি, তাও লাইনে আছি। আর এখানে দেখো প্রসাদও কিন্তু দেওয়া চলছিল। দর্শন করতে পারলাম। আমরা এখন খাচ্ছি বড়া আর কফি, বিকজ মানে পার্কিং যেখানে করেছি এটা আশা টিফিন্সের পার্কিং আর কি। তারপরে বললো যে ওদের একটা মানে একটা বিল অ্যাটলিস্ট আনা দরকার, তো সস্তায় যদি পাওয়া যায় তো সস্তার মধ্যে একটু চা কফিটাই খেয়ে নিচ্ছি আর কি, এটা দরকারও ছিল।
গেছিলাম। তো এখানে আমি এটাই বুঝলাম না, মানে ওই ACS লেআউটের পুজোটা তো অনেক বড়, তো ওটা খোলা ছিল, ওটাতে আরো এত ভিড়, ওটা আজকে সারা রাতই খোলা থাকবে আই সাপোজ। আর বাদ বাকি আমরা গেছিলাম তোমার ওই হেল মার্কেটের ওই সাইডে একটা পুজোতে, ওটা বন্ধ হয়ে গেছে। রাস্তায় একটা দেখলাম, যেটা তোমাদেরকে দেখালাম, ও বিসর্জনের জন্য অলরেডি বেরিয়ে গেছে। তো তারপরে আমাদের আর কি, তারপরে আমরা গেছিলাম টেকি গণেশ দেখতে কোরমাংলাতে। সেটা আমরা খুঁজেই পেলাম না, সেটা আছেও বা নেই জানি না। লোকেশন গুলো কোনো জায়গায় পাইনি, দ্যাট ওয়ার্স্ট থিং। না, অনেকটা মানে দুর্গাপূজার সময় হয় না, একটা পাবলিশ হয়ে যায়, কোনো একটা ম্যাপ পাবলিশ হয়ে যায় কোথায় কোথায় পুজো আছে। এইখানে এই সময়ে যদি হতো তাহলে ভালোই ছিল। ভালো ছিল, মানে আছে 5-6টা বেশ বড় পুজো আছে পুরো ব্যাঙ্গালোরে, বাট আমরা তো এবার একটাই দেখেছি। মেবি আপকামিং ইয়ার্সে আরো একটা একটা করে দেখাতে পারবো তোমাদের। আমরা এসেছিলাম HSR, এসে পুরনো বাড়ি ঘুরে গেলাম। সেখানে লাল গাড়িটা এখনো আছে। হ্যাঁ, যে গাড়িটা নিয়ে ওর বিশাল প্রবলেম, সেই গাড়িটা এখনো আছে দাঁড়ানো। এনিওয়েজ HSR ঘুরে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। চলতে চলতে আমরা এসে গেলাম 27th মেইনের রাস্তায় একটা পুজোতে। 27 মেইনে একটা ভালো পুজো হচ্ছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ এই এত বড় লম্বা টানা দুদিনের ব্লগ তোমাদের ভালো লেগেছে। লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্যাঙ্গালোরে আমাদের এরকম ভাবে গণেশ চতুর্থী সেলিব্রেশন। At the same time, if you are watching us for the first time, do not forget to hit the subscribe button. Subscribe is free. Subscribe kar do. Bye.